একটু ভেবে দেখুন তো, আপনি কি কখনো শুনেছেন অতি লোভী মানুষ শান্তিতে আছে? না, অতি লোভী মানুষ শান্তিতে থাকতে পারে না, পদে পদে ক্ষতিগ্রস্ত হয়। বাংলায় একটা প্রবাদ আছে, জানেন কি? অতি লোভে তাঁতি নষ্ট। অনেক ব্যবসা ডুবে যায় লোভের কারণে। অতিরিক্ত লোভ ব্যবসাকে পঙ্গু করে দেয়। আজ আলোচনা করব কিভাবে ব্যবসা ক্ষেত্রে লোভ নিয়ন্ত্রণ করবেন এবং ব্যবসাকে উন্নত করবেন। যদি আপনি পদ্ধতিগুলো সুন্দরভাবে ফলো করতে পারেন, তাহলে ব্যবসা শুধু চলবে না, বরং ব্যবসা দৌড়াবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিজের ব্যবসার ভিতরের ভুলগুলো আপনি নিজেই ধরতে পারবেন এবং সেই মতো পরিবর্তন হতে পারবেন। আচ্ছা, ব্যবসা ক্ষেত্রে অতিলোভ কেমন? আমি কয়েকটি উদাহরণ দিই। যেমন অল্প লাভে রাজি না হওয়া। একটা প্রোডাক্টে লাভ হচ্ছে, তারপরে আপনি বিক্রি করছেন না। আপনি চাইছেন আরো বেশি লাভ হোক, আরো বেশি লাভ হোক। অল্প লাভে আপনি সন্তুষ্ট নন। দ্বিতীয় নম্বর লক্ষণ কি? নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রি করা। অনেক প্রোডাক্ট থাকে দেখতে একই রকম, এই সুযোগটা কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা, লোভী ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করে দেয়। তাহলে এটাও কিন্তু লোভী ব্যবসায়ীর পরিচয়। তারপরে বেশি কামানোর নেশায় পণ্য মজুত রাখা। এখন বেশি কামাতে চাই, ভাবছে রেখে দেই, আপনি বেশি দামে কেউ না কেউ নেবে। এবার দেখা গেল মানুষ অন্য জায়গা থেকে ক্রয় করে নিল, তার পণ্য পড়ে থেকে থেকে ডেট পার হয়ে গেল অথবা নষ্ট হয়ে গেল। তো এই যে লোভের কারণে, তো যে ব্যবসায়ীর মধ্যে এই লক্ষণগুলো দেখতে পারবেন, আপনি বুঝবেন সেই ব্যবসায়ী হলো লোভী ব্যবসায়ী। অথচ একজন সৎ ব্যবসায়ীর পরিচয় হলো তারা অল্প লাভে বেশি পণ্য বিক্রি করে। আর এটাই তো ছিল সাহাবাদের নীতি। সাহাবীদের ব্যবসার নীতিসমূহের মধ্যে একটি নীতি ছিল অল্প লাভে তারা বিক্রি করে দিতেন, পণ্য ধরে রাখতেন না। যতটা লাভ আসতো তিনারা নিয়ে নিতেন এবং আবার নতুন পণ্য নিয়ে আসতেন। আর ধার বাকি এই বিষয়টা তিনারা এড়িয়ে চলতেন অধিকাংশ সময়। প্রিয় দর্শক মন্ডলী, একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের প্রত্যেকের মনে। প্রশ্নটা কি? যে প্রত্যেকের স্বপ্ন উপার্জন করব, সুন্দরভাবে জীবনযাপন করব। উপার্জনের জন্য কেউ ব্যবসা করে, হ্যাঁ অবশ্যই করে। কেউ কৃষিকাজ করে, হ্যাঁ সেটাও করে। কেউ চাকরি করে। প্রত্যেকেই কিন্তু মনের মধ্যে একটা লোভ রেখেছে যে আমি কাজটা করলে কিছু উপার্জন করতে পারবো, কিছু টাকা কামাতে পারবো, এরপর সুন্দরভাবে ফ্যামিলি চালাতে পারবো। ফ্রিতে কিন্তু কেউ কোনো কাজ করে না। তার মানে প্রত্যেকের মাঝেই তো কিছু না কিছু লোভ রয়েছে। তাহলে লোভ করাতে দোষ কোথায়? বাস্তব কথা, লোভ মুছে দেওয়া একদম সম্ভব নয়, কিন্তু এই যে লোভটা, এই লালসাটা হতে হবে সৎ পথে। আপনার যেই পণ্য আপনি সেই মতো বলবেন, আপনার যে জিনিস আপনি সেই মতোই মানুষকে বলবেন আপনার প্রোডাক্টটা কেমন। কোনোভাবে ধোকা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে বেশি লাভ করা যাবে না। এই যে লোভটা অবৈধ পথে, আমি বলেছি অতিরিক্ত লোভ। মানুষ নেক আমল করে জান্নাত পাওয়ার আশায়, এটা তো মানুষের একটা ভিতরের লোভ, একটা আশা, একটা আকাঙ্ক্ষা। তো প্রত্যেক মানুষের মধ্যে একটা লালসা, একটা লোভ আছে, কিন্তু এই লোভটা হতে হবে সৎ পথে। সৎ পথে থেকে আপনি যতটা কামাতে পারেন, যতটা উপার্জন করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনোভাবে অসৎ পথে যাওয়া যাবে না। তাই আপনার ব্যবসা হবে ইসলামী নীতি অনুসরণ করে। তারপরে যতটাই কামান কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামী নীতির বিরুদ্ধে গিয়ে যদি আপনি ব্যবসায় লাভ কামাতে চান, তাহলে এটা অতিরিক্ত লোভ হবে। আর অতিরিক্ত লোভ কোনোভাবেই ব্যবসাকে উন্নত করতে পারে না, বরং ডুবিয়ে দেয়। একজন লোভী ব্যবসায়ীর কাছে কাস্টমার একবার আসে কিন্তু আর ফিরে আসে না। ব্যবসা দৌড়ায় না, বরং হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। আপনি লক্ষ্য করবেন, সবচেয়ে পুরনো দোকানগুলো সবচেয়ে বড় না হলেও সবচেয়ে বিশ্বস্ত বলেই দীর্ঘদিন ব্যবসা ধরে রাখতে পেরেছেন। কি করে ধরে রাখলেন? তারা কি করেন? তারা অল্প লাভে খুশি থাকেন, কাস্টমারের উপকার দেখেন আগে, আজ না হোক কাল আসবে, এটা তারা বিশ্বাস রাখেন। কম লাভ মানে দুর্বলতা নয়, দূরদর্শিতা। একজন সন্তুষ্ট কাস্টমার 10 জন নতুন কাস্টমার নিয়ে আসে, এটা তারা বিশ্বাস করেন। এইভাবেই তারা কাজ করছেন বলে তাদের ব্যবসা এখনো টিকে রয়েছে। অনেকে একইভাবে রয়েছেন, কিন্তু অনেকেই আস্তে আস্তে এগিয়ে গেছেন এবং অনেক বড় ব্যবসা করে ফেলেছেন। এখন প্রশ্ন হলো, লোভ কমাবো কিভাবে? লোভ কমানোর সহজ 3টি নিয়ম আপনাদের সামনে তুলে ধরি। এই 3টি নিয়ম একটু ফলো করলেই ইনশাআল্লাহ লোভ কমতে থাকবে। 1 নম্বর, নিয়াত ঠিক করুন। আমি হালাল ভাবে রিজিক কামাবো, কখনোই অন্যায় ভাবে রিজিক কামাবো না। অতিরিক্ত লোভ করতে গিয়ে কাস্টমার ঠগালে পৃথিবীতে ব্যবসার ক্ষতি হবেই হবে, পাশাপাশি আখেরাতেও জবাবদিহি করতে হবে। যদি আপনি এটা ভেবে নিয়ে নিয়াতটা ঠিক করে নেন যে ব্যবসা করব এজ এ ইবাদত, মানে ব্যবসা করব সৎ পথে, তাহলে ইবাদতের নেকি পাবো। আর নেকি যদি পাই, তাহলে এই ব্যবসায় বরকত হবে, পাশাপাশি আখেরাত আমার জন্য ভালো হবে। কারণ সৎ ব্যবসায়ীরা নবী, সিদ্দিক এবং সুহাদাদের সঙ্গে আখেরাতে থাকবে। তো এই যে নিয়াতটা যদি ঠিক করেন যে সৎ ভাবে হালাল পথে ব্যবসা করব, তাহলে এতে দুনিয়া ও আখেরাত উভয় হবে। আর লোভটা, লালসাটা মনের ভিতর থেকে চলে যাবে। কারণ প্রত্যেকটা জিনিস আল্লাহ দেখছেন। আল্লাহ তাআলার নজর এড়িয়ে কেউ কোনো কাজ করতে পারে না। এই কথা বিশ্বাস রেখে যদি আপনি মনের ভিতরে ভয় জন্ম দিতে পারেন এবং গুনাহকে এড়িয়ে গিয়ে নিয়াত ঠিক করে সঠিক পথে ব্যবসা করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে লোভ লালসাটা কমে যাচ্ছে। অতিরিক্ত লোভে আপনি ভুল কাজ কখনোই করবেন না। আপনি সঠিক পথে থাকবেন, হালাল পথে উপার্জন করবেন। 2 নম্বর, গ্রাহককে খুশি করুন। অল্প লাভে পণ্য বিক্রি করুন। একই গ্রাহকের কাছে একবার নয়, বরং বারবার অল্প অল্প করে লাভ করুন। এতে গ্রাহক খুশি হবে, পাশাপাশি আপনার পণ্য
দ্রুত বিক্রি বাড়বে, অতিরিক্ত পণ্যে স্টকে জমে থাকবে না। ব্যবসা ক্ষেত্রে গ্রাহককে খুশি করতে পারলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। অতিরিক্ত লোভে পড়ে কাস্টমার ঠগানো বন্ধ করে দিন। একবার যে ঠকে যাবে সে দ্বিতীয়বার আর কখনো আসবে না এবং কাউকে আসতেও দেবে না। পরিচিত যদি কেউ চায় তো বলবে না ভাই ওখানে যেও না, ওইখানে কাস্টমার ঠগাই। তাই ন্যায্য মূল্যে সঠিক পণ্য দিয়ে কাস্টমারকে খুশি করুন। আপনার উদ্দেশ্য যদি কাস্টমারকে খুশি করা থাকে তাহলে কিন্তু আপনি কখনো ঠকাবেন না, কারণ জানছেন ঠগালে পারে সে কাস্টমার আর খুশি হবে না। তাই অতিরিক্ত লোভ ভবিষ্যৎ খারাপ করে দেয়। এই কথা মাথায় রেখে অতিরিক্ত লোভ এড়িয়ে যেতে হবে আর কাস্টমারকে খুশি করব এটা ভেবে নিতে হবে আর সে মতো কাজ করতে হবে, তাহলে পারে লোভ এড়িয়ে যেতে পারবেন। এবার 3 নম্বর, পণ্যের দোষ ত্রুটি প্রকাশ করুন। অনেকে যখন পণ্য ক্রয় করতে আসে দোকানদার কিছু খারাপ পণ্য তার মধ্যে দিয়ে দেয়, ভাবে যে খারাপ পণ্যগুলো দিয়ে দিলাম তো লাভ হয়ে গেল। এই যে লোভে সে খারাপ পণ্য দিয়ে দিল, কিন্তু এটা অন্যায় আর এই উপার্জনটা তার জন্য হালাল হবে না। পণ্যের দোষ ত্রুটি প্রকাশ করে দিতে হবে। এর ব্যাপারে হাদিস রয়েছে, আমি অন্যান্য ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি। আপনার পণ্যের যে গুণাগুণ রয়েছে আপনি সেগুলোই বর্ণনা করবেন, যে ফায়দা রয়েছে সেগুলো বলবেন। অতিরিক্ত বাড়িয়ে চাড়িয়ে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। যদি কাস্টমারকে আপনি বুঝিয়ে ভুল পণ্য বিক্রি করে দেন তাহলে ধরতে হবে আপনার মধ্যে অতিরিক্ত লোভ জন্মে গেছে। আখেরাতের কোনো পরোয়া আপনি করেন না, গুনাহকে ভয় করেন না। তাই আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমার পণ্যর দোষ ত্রুটি কখনো গোপন করব না। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন করা যাবে না। যেটা পণ্যের মধ্যে রয়েছে দোষ ত্রুটি সবকিছু বলে দিতে হবে, সঠিকটা বলতে হবে। পণ্যের দোষ ত্রুটি কাস্টমারকে খুলে যদি বলতে পারেন আপনি কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারবেন। আর আপনার যদি ইচ্ছা থাকে যে আমি সঠিকভাবে ব্যবসা করব, কাস্টমারের বিশ্বাস অর্জন করব, তাহলে সবকিছু খুলে বলুন। আস্তে আস্তে আপনার ব্যবসা যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না ইনশাআল্লাহ, কারণ মানুষ বিশ্বাস করবে এই মানুষটা সত্য কথা বলে দেয়। কিন্তু একবার যদি গোপন করেন, মানুষ যদি বুঝতে পারে যে আপনি গোপন করে খারাপ পণ্য দিয়ে দিয়েছেন, পণ্যের দোষ ত্রুটি গোপন করেছেন, তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু আর আপনার কাছে আসবে না। অনেক জায়গায় পণ্য ক্রয় করতে গেছি, ক্রয় করছি, ভাই ভালো হবে তো, কিনেছি, ঠিক আছে ভাই ভালো হবে, উপর থেকে দেখা যায় না, ঠিক আছে, কিন্তু ওরা বুঝতে পারে, যারা নিয়মিত ব্যবসা করে ওরা পণ্যের কোয়ালিটি দেখলে বুঝতে পারবে যে এই পণ্যটায় কি দোষ ত্রুটি রয়েছে। অনেক জায়গা থেকে পণ্য নিয়ে এসেছি, বিশেষ করে ফল হতে পারে বা অন্যান্য, কিন্তু তারা যেরকম বলেছে পাইনি, ভুল প্রমাণিত হয়েছে। যদি জানার পরে এই কাজ করে তাহলে কিন্তু মন ভেঙে যায়। আমি এক জায়গায় দই ক্রয় করলাম এবং আমার কয়েকজন মেহমান এসেছিল, আমি ভাবলাম তাকে একটু ভালো দই খাওয়াই। তো 3টা ছোট ছোট দইয়ের আমি কাতারে নিয়ে এসেছি আর টক দই। বলছি ভাই ভালো হবে তো? বলছে হ্যাঁ অবশ্যই ভালো হবে, একদম টাটকা দই আছে ভাই। আমি বললাম ঠিক আছে দেন তাহলে। আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যেমনই একজনকে দিয়েছি সে খেয়ে ভাই কেমন একটা করছে, মুখের সাইজ বদলে গেল। আরেকজন নিয়ে রেখে দিল, বলছি না এই দই খাওয়া যাবে না। ভাবলাম কি ব্যাপার রে ভাই, আমি মাঝে মাঝে খেয়েছি কিন্তু এ কি কাজ করলো। তারপরে পরবর্তীতে যখন ওটা যাচাই বাছাই করা হলো দেখা গেল দই নষ্ট হয়ে গেছে। আমি গিয়ে বললাম ভাই আপনি আমাকে অপমান করে দিলেন, মানুষ আমাকে কত ভালোবাসে, মানুষ আমাকে বিশ্বাস করে, অনেক মানুষ আসে, অনেক মানুষ দেখা করে, তাদের সঙ্গে এই যে আমি আচরণটা করলাম তারা ভাববে যে পচা দই কিনে নিয়ে এসেছে, হয়তো কম দামে পেয়েছে। তো আপনি দোষ ত্রুটি গোপন রেখে এইভাবে ভালো বলে কেন দিলেন? একটা বিশ্বাস নষ্ট হলো। তারপর সে আমাকে বলল ভুল হয়ে গেছে, হ্যাঁ আর এরকম হবে না, এবং সে আমাকে ফিরিয়ে দিয়েছিল অ্যামাউন্টটা, সে কিন্তু আমাকে অন্য প্রোডাক্ট দিয়ে দিয়েছিল, সেজন্য আমি কিছু ওটা মনে করিনি। যাই হোক, কিন্তু যদি নিয়মিত কেউ এরকম করে আর যদি বোঝা যায় যে এই মানুষটা দোষ ত্রুটি গোপন রেখে খারাপ পণ্য দিয়ে দিচ্ছে তাহলে কাস্টমার কিন্তু আস্তে আস্তে কমে যাবে। অতিরিক্ত লোভ করতে গিয়ে সে জেনুইন কাস্টমার হারিয়ে ফেলবে। তাই পণ্যের দোষ ত্রুটি প্রকাশ করতে হবে, এটা মনের ভিতরে ভেবে নেন, তাহলে দেখবেন লোভ লালসাটা কমতে থাকবে। আর যদি আপনি লোভ কমান, সৎভাবে ব্যবসা করেন, কাস্টমারের বিশ্বাস অর্জন করেন, আপনার ব্যবসা শুধু চলবে না, দৌড়াবে বরকতের সাথে ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করে, একদম হালাল পথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমিন লিখবেন, তাহলে বুঝবো যে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। আর যদি কোনো ভিডিও আপনি চান কোনো বিষয়ে তাহলে অবশ্যই জানাবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো এই মতামত জানাতে পারেন। তো আজ আর কথা নয়, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।